তো এদিক দিয়ে এই যে ভাবি ফ্রিজ ধুইতেছে। তো এক লগে দুইটা ফ্রিজ ধুইতে পারে না, তো এই ফ্রিজে অনেক বরফ জমছে। তো এই যে ফ্রিজে দেখেন, এই ফ্রিজটা আমার কিনে এত লসের। এই যে দেখেন কেমন বরফ জমছে, এটা নর্মালের অবস্থা। এই যে বরফগুলো দেখছেন, তো এইটা দেখি তো। আর এই বরফটা ওই ডিপের জন্য তো মিস্ত্রি আনতে হইব, ওই গোসলখানা চাইয়া ওমু পাকের ঘরে দিতে। এই ফ্রিজটা আপনার নর্মালি বেশিরভাগ বরফ জমি ইদারিন ধরে। তো আমি এই ফ্রিজটা বিক্রি করে ফেলাম, ঠিক করে বিক্রি করে। ফ্রিজে কোনো সমস্যা নাই, শুধু বরফ জমে। আর এই যে আমার নূরবাবু নাস্তা খাচ্ছে। আবু সন্দেশ খাবো না, ওই যে তোর আম্মু করে সাথে ইয়া করার জন্য। এই যে দিকে ফল গুলো মুছে রাখতে হইব। তো দেখা যায় ওদিক দিয়ে আব্বা অসুস্থ হয়েছে, কোনো কাজ হয় না আজকে। নাইট আছে ইয়া, এটা নাশপাতি না, এটা হচ্ছে আপেল। এটা না, এটা না, এটা আম। এটা আম, চোষা আম নাকি আম? হ্যাঁ, তো দেখ দিয়ে আব্বার পানিতে বসাইব। তো সংসারে কাজের অভাব নাই, এগুলো তো ভাবি করে। তারপরে কমলা তো আসছেই, কমলা এসে তারপরে আরও কাজ করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা এই যে সকাল থেকে শুরু করছি। তো নাস্তা খেলাম, তো ভাবিও নাস্তা খেয়ে ফ্রিজ ধোয়া শুরু করে দিছে। আমার এই ফ্রিজটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এই ফ্রিজটা মনে করেন নর্মালটা এত ইয়া হয়েছে ইদারিন, প্রথম এই কোনো সমস্যা হয় নাই। কিছুদিন 1.5 বছর ধরে সমস্যা হইতেছে। তো আমি বলছি এই ফ্রিজটা যে কোনো সমস্যা হইলে মিস্ত্রি কালকে ডাকাবো। তো এটা আপনার মনে করেন নর্মালে মনে করেন কোনো কিছু রাখা যায় না, মনে করেন বরফ জমে যায়। তো আব্বা অসুস্থ ছিল, সেই জন্য কোনো কাজ এমন করে না। দেখা যায় মেহমানও ছিল, তো ভাবি আস্তে ধীরে দেখা যায় কোনো দিন ড্রয়িংটা ঝাড়ু দিয়েছে, ইয়া করছে, ঝাড়ছে। এত ময়লা পড়ছে, আজকে আমার রুমটা ঝাড়বো। তো ভাবিও ফ্রিজটা মুছে লাগছে, আজকে বাচ্চাদের স্কুল নাই। তো মা তো আব্বার পিছনেই থাকে সারাদিন। এই গরম পানিতে বসানো লাগে, গোসল করার লাগে, মনে করেন ঝামেলার শেষ নেই সংসারে। কাজ দেখা যায় কমলা পায় ঘর মুছবো, কাপড় চোপড় ধুইব, তারপর যে কাজ থাকে সেই সব কাজ ইয়া করবো। অন্যান্য কাজ তো কমলা পার করবো না। তো ফ্রিজ তো ভাবি নিজেই মুছতে বেশিরভাগ, আর বাকি অন্যান্য কাজ রান্না বাড়া ভাবি করে, আমি করি এই নিয়ে। তো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো সংসার আছে কি কি কাজ করি। কালকে তো অনলাইন থেকে কিছু সংসারের জিনিস আনছি, সেগুলো আপনাদের সাথে দেখাইছি। তো আজকে সংসারে কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে দেখাবো। তো এই যে ভাবি মুছতাছে, তো এগুলো মুছে ফ্রিজটা ইয়া করবো। তো আজকে মুছতাছে দেখিয়ে মিস্ত্রিটা আর ডাক দিইনি। ফ্রিজ পুরো ভালো, শুধু বরফের কারণে না ভাবি। তো এগুলো সব এই যে দেখেন। আর ওদিক দিয়ে তো রান্না হচ্ছে, কমলা পড়া হওয়ার সময় হয়ে গেছে। যে ঘরের ফার্নিচার সব লাড়া দিলাম, তো ঘর ঝাড়ু দিচ্ছি। তো অনেক দিন হয়েছে আমি ঘর ঝাড়ি না। তো এগুলো সব এই যে কমলা পরের লয়ে এগুলো সব ঝাড়লাম, এই যেগুলো সব মুছলাম। এসি এখন লাগবে না, আর এসির কাভার আইনা লাগাই দিব। তো এই যে জানলা সব পরিষ্কার, কয়েকদিনের ধুলা ভালো। তো দেখেন কী অবস্থা হয়েছে, কত ময়লা বের করছে কমলা। সব এই যে বিল্ডিংয়ের কাজ করে
এই সব বিল্ডিংয়ের ময়লাগুলো ঢুকে। কমলাফা গোসলখানা জালিরা আছে না, গোসলখানা জালিরা আইনার ডলা দিলে পরে লাগাই আটকে দেব। এই যে আইনা ঠুইছে ওয়ার্ডরোব, এই ওয়ার্ডরোবে এমন ময়লা জমছে। তো এদিকে মা রান্না করতেছে, আজকে কি রান্না করা যায় না। তো আজকে মনে ডিম রান্না করবে, আলুরা ভেজে নিতেছে। আব্বার জন্য আঙুরকে ভিজায় রাখছে, এটা ভালো জানি কাঁচা আঙুর ভিজে রাখছে। রান্না করতেছে, আব্বারে ভেজে রাখছে, মালটা ভিজে রাখছে। এগুলো সব রুমের সব জিনিস, এদিকে দোয়া জিনিস, তো এগুলো সব এই জায়গায় না রেখে দিচ্ছে। তো কমলা ঘর মুসুক, তার এগুলো আগে ভাবি ঝাড়ছে, আর এখন এই যে ওগুলো মশা এত ময়লা হয়েছে, ওদিকটা ঝাড়ু দিতেছে কমলা। এই যে দেন ছেলে নাস্তা খাইছে, একটু নাস্তা খায় সব রেখে গেছে। চিন্তা করছেন আজকে ভাবি খাওয়াই দেয়নি দেখে এই অবস্থা ওর। এই নূর, এই যে নাস্তা খাইব কে? কি আমার মতন এইভাবে ফার্নিচার রাখেন, ময়লা পড়েছে, দেখেন কি সুন্দর ফক ফক হয়ে গেছে। তো এটা শুকাইলে তারপর ওয়ার্ডরোবটা মিলাই দিব। তো এই ধুলা ভালো সংসার আছে, সারাদিন সংসারে কাজ করতে করতে অবস্থা খুব খারাপ। আমার তো মনে করেন ধুলা বালু গেলি হাসতে হাসতে শেষ। ওদিক দিয়ে আজকে ভাবি ফ্রিজ মুছছে, তো মারে বলতেছে আজকে ঝটফট রান্না করে লইতে। তো আজকে মা ঝটফট রান্না করতেছে ডিম। তো এই যে দিক দিয়ে কমলা সব মুছামুছি করতেছে, কাজের শেষ নেই। প্রতিদিন তো মুছে, তো প্রতিদিন তো ফার্নিচার লাড়া যায় না। এই যে দেখেন কত সুন্দর। তো যারা যারা এগুলো এগুলো সব ঘরের ময়লা হয়েছে সবচেয়ে বড় ময়লা। হ্যাঁ দিবানে হয় না, পরে পরে এখন গরম হয় নাই। তো মা কয় যে খাটের তলে তো ঢুকতে পারে না। সব ঘরের সূচি ভাই, তো দেখছেন কত সুন্দর ফক ফক হয়েছে। তো এদিক দিয়ে ভাবি খাইতে বসছে, মা এখনো আসেনি। আর আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছে, আর চাদর ঘরে রোদ দিয়ে দিচ্ছে। মা আপনারা কইতেছে ফার্জি তার মায় খাইয়া ফেলাইছে। ভাবি এদিক দিয়ে যে মাংসের ঝোল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখতেছে। কাঁচামরিচ দিছেন? আমরা খাবো, ওই যে মা আসছে। কি তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো মুড়ি খাবো একটু ঝাল। রাত বিকেলে একটু শুয়েছিলাম, শরীর খুবই খারাপ ছিল, সারাদিন কাজ করছি, ভাবির সাথে একটু ব্যথার ভিতরে আবার ব্যথা বাড়ছে। তো ব্যথার ভিতরে ব্যথা দিছি। তো সংসারে প্রচুর কাজ করছে আজকে সবাই। তুমি খেয়ে দেখো। তো নূরবাবু ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। তো আজকে সারাদিন মা বাচ্চাছে কখন সারাদিন আব্বার পিছনে থাকার, আমরা দুইজনে কমলা পরে নিয়ে অনেক কাজ করাইছে। কমলা ক্লান্ত হয়ে গেছে।
ভাবে আমি খাইতেছি, মা খাইব না। আর আমাদের এই যে পাগল আছে, শুধু দুষ্টামি করে। মুড়িটা অনেকদিন পরে ভালো লাগতেছে, খাইতেছি। এদিক থেকেও আমার লোক দুষ্টামি করতেছে। অনেকদিন পর মুড়ি খেলে খুবই ভালো লাগে। ঝাল একটু কম হয়েছে। তো নূর টানা তো বানানো খাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুড়ি খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসো তুমি বিদায় নিতে, আঙ্কেল আন্টিদের সাথে বিদায় নিয়ে আসো। নৌকা কেমনে বিদায় নেয় তাই আমাকে তুমি আসো, আমরা কেমনে বিদায় নিই ভাবি দেখান। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।